কি গোপন মিশনের তৃতীয় টেস্টের আগে ভারত ছাড়ার সিদ্ধান্ত ইংল্যান্ডের? অবশেষে জানা গেল কেন রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করে মুম্বাই। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। ঈশান কিষানকে নিয়ে নতুন বার্তা দ্রাবিড়ের। টেস্ট সিরিজে এগিয়ে থেকেও ধরাশায়ী হতে হয়েছে। তারপরেই ভারত ছাড়ার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড। ইতোমধ্যে ভারত থেকে বেরিয়ে পড়েছেন বেন স্টোকসের দলের সকলেই। হায়দরাবাদে প্রথম টেস্ট জিতেছিল ইংল্যান্ড, কিন্তু আত্মবিশ্বাসে ফুটতে থাকা বেন স্টোকসের জয়রথ থেমে যায় দ্বিতীয় টেস্টেই। 4 দিনের মধ্যে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে দুরন্ত কামব্যাক করেছে ভারত। তারপরেই বেন স্টোকস ঘোষণা দেন দ্রুত ভারত ছাড়বে গোটা ইংল্যান্ড শিবির। কিন্তু সিরিজের মাঝপথেই কেন ভারত ছেড়ে তাদের বিদেশ যেতে হয়েছে সে নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই মনে করছেন এদেশে থাকলে সর্বক্ষণ নজরে রাখা হতো তাদের। আবুধাবিতে লোকচক্ষুর আড়ালে প্রস্তুতি সারা যাবে বলেই তারা চলে গেছে। সূত্রের খবর, 2 টেস্টের মাঝে প্রায় 10 দিনের ব্যবধান রয়েছে। সেটা কাটাতেই আবুধাবি চলে যাবেন জিমি অ্যান্ডারসনরা। ভারত সফরে আসার আগে সেখানে দীর্ঘ শিবির করেছিল ইংল্যান্ড। উপমহাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়া, ঘূর্ণি পিচে খেলার অভ্যাস, সমস্ত কিছুই আবুধাবিতে থেকে করেছিল ইংল্যান্ড। তবে 2 টেস্টের মাঝের এই সময়টা ক্রিকেট থেকে একেবারে দূরেই থাকবে ইংল্যান্ডের গোটা দল। জানা গেছে গলফ খেলে সময় কাটানোর পরিকল্পনা রয়েছে কয়েকজন ক্রিকেটারের। এছাড়াও আবুধাবিতে একেবারে ছুটি কাটানোর মেজাজেই থাকবেন। ক্রিকেটাররা যেন কোনো মতেই সিরিজের মানসিক চাপে না পড়েন, সেটা নিশ্চিত করতেই এমন উদ্যোগ। উল্লেখ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মাত্র 25% পয়েন্ট পেয়ে 8ম স্থানে আছে ইংল্যান্ড। ফাইনালের টিকিট পেতে এই সিরিজ জিততেই হবে তাদের। ঈশান কিষানকে নিয়ে নতুন বার্তা দ্রাবিড়ের। নভেম্বরে দেশের হয়ে ঈশান কিষানকে শেষবার খেলতে দেখা গেছে। ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর থেকে ব্যক্তিগত কারণে অব্যাহতি চান। বিসিসিআই তা মঞ্জুর করে, যদিও এরপর আর কিষান মাঠে ফেরেননি। চলতি রঞ্জি ট্রফির ম্যাচেও ঝাড়খণ্ডের হয়ে খেলছেন না। ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় এদিন বলেন, নিয়ম সকলের জন্যই সমান, ফলে ঈশান কিষানের বিষয়টি নিয়ে আলাদা করে কিছু বলছি না। তিনি ছুটি চেয়েছিলেন, আমরা তার সেই ব্রেক মঞ্জুর করি। আমি বলছি না তাকে ফেরার জন্য ঘরোয়া ক্রিকেটে খেলতে হবে, কিন্তু ক্রিকেট খেলা তো শুরু করতেই হবে। দ্রাবিড়ের কথায়, ঈশানকে একেবারেই জোর করা হচ্ছে না। তার সঙ্গে যে আমাদের যোগাযোগ নেই সেটাও নয়, হয়তো তিনি এখনও খেলা শুরু করার মতো পর্যায়ে আসেননি। সে কারণেই বলবো, পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে তাকে আগে খেলাটা শুরু করতে হবে। দলে ফেরার জন্য সেটা সর্বাগ্রে জরুরি। তবে ঋষভ পন্থের অনুপস্থিতিতে কিষানের যে ভালোভাবে নিজেকে প্রমাণের সুযোগ ছিল সেটা বোঝা গিয়েছে দ্রাবিড়ের বক্তব্যেই। উইকেট কিপার বাছাইয়ের বিষয়টি নির্বাচকদের উপরই ছেড়ে দিয়েছেন দ্রাবিড়। ইংল্যান্ড সিরিজ শুরুর আগেই যিনি স্পষ্ট করে দিয়েছিলেন লোকেশ রাহুলকে টেস্টে আর কিপিং করতে হবে না। অবশেষে জানা গেল কেন রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করে মুম্বাই। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। 5 বারের আইপিএল জয়ী রোহিত শর্মা খেলবেন ব্যাটার হিসাবে। ভারতীয় দলের নেতাকে এইভাবে সরিয়ে কেন হার্দিককে অধিনায়ক করা হলো, এতদিন পর জানালেন মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ মার্ক বাউচার। আসন্ন আইপিএলে হার্দিককে অধিনায়ক করার প্রসঙ্গে বাউচার বলেন, এটা একেবারেই ক্রিকেটীয় সিদ্ধান্ত। আমরা হার্দিককে ফিরিয়ে আনতে চেয়েছিলাম। এটা আমার কাছে একটা পরিবর্তনের সময়, কিন্তু ভারতে এটা সকলে বোঝে না। এখানে একটা আবেগ কাজ করে। আমি চেষ্টা করব রোহিতের থেকে ব্যাটার হিসাবে সেরাটা বের করে আনতে। রোহিত ওর ব্যাটিংটা উপভোগ করুক। অধিনায়কের উপর চাপ বেশি থাকে, এমনটাই মত বাউচারের। রোহিতকে সেই সব কিছু থেকে মুক্তি দিতে চেয়েছিলেন তিনি। সেই কারণেই রোহিতের জায়গায় হার্দিককে অধিনায়ক করা হয়েছে বলে মত বাউচারের। তিনি বলেন, আইপিএলে শুধু ক্রিকেট নয়, আরও কিছু থাকে। ওখানে ফটোশ্যুট হয়, আরও অনেক কিছু হয় যেগুলোর সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই। ওগুলো বিজ্ঞাপনের জন্য প্রয়োজন, সেখানে অধিনায়ককে থাকতে হয়। রোহিত সম্পর্কে বাউচার বলেন, রোহিত খুব ভালো মানুষ। ও অনেক দিন ধরে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছে, সাফল্যও পেয়েছে। এখন ভারতকেও নেতৃত্ব দিচ্ছে, তাই ও যেখানেই যায় ক্যামেরা ওর পেছন পেছন ঘোরে। সেই সব সামলাতে ব্যস্ত থাকতে হয় ওকে, যার জন্য ব্যাট হাতে এখন সেভাবে সাফল্য পাচ্ছে না রোহিত, কিন্তু অধিনায়ক হিসেবে দুর্দান্ত। রোহিত মুম্বাই দলের গুরুত্বপূর্ণ সদস্য। আশা করব নেতৃত্বের চাপ ওর উপর থেকে চলে যাওয়ায় আইপিএলে ব্যাট হাতে সেই পুরনো রোহিতকে দেখতে পাব। গিলের ওপর আস্থা হারাতে বসেছিল দ্রাবিড়।
বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে ভারত দুরন্ত প্রত্যাবর্তন করার ক্ষেত্রে যশস্বী জয়সওয়ালের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠেছিল দলের তরুণ ব্যাটার শুভমান গিলের ব্যাট। 147 বলে 104 রান করে নিজের জাত বুঝিয়ে দেন। 11 মাস পর লাল বলের ক্রিকেটে সেঞ্চুরি করে সমালোচকদের মুখ বন্ধ করে দেন তিনি। শুভমানের রানে না থাকা নিয়ে তার উপর বাইরে থেকে একটা চাপ তৈরি হয়েছিল, সে কথা মেনে নিয়েছেন খোদ ভারতীয় দলের হেড স্যার রাহুল দ্রাবিড়ও। পাশাপাশি এও বলে দিলেন যে টিম ম্যানেজমেন্ট জানতই যে শুভমান পারবেনি। দ্রাবিড় এই প্রসঙ্গে বলেন, শুভমান যখন টেস্ট খেলতে নেমেছিল তখন বাইরে থেকে ওর উপর চাপ ছিল, তবে যদি দলের ভেতরের কথা বলেন তাহলে অবশ্যই বলবো যে আমাদের শুভমানের উপর যথেষ্ট আত্মবিশ্বাস ছিল। আমরা ওর ক্লাস এবং যোগ্যতা জানি, আমরা দেখেছি যে ও কত ভালো প্লেয়ার। এমনকি যখন ও খারাপ রানের মধ্য দিয়ে গেছে তখনই ও কিন্তু চট্টগ্রামে 100 করেছিল, আহমেদাবাদে ওর 100 রয়েছে। তো আমরা জানি ওর কোয়ালিটি কী। তবে অবশ্যই একজন তরুণ ক্রিকেটারের উপর অনেকটাই প্রত্যাশা থাকে। আমার মনে হয় সেই চাপটা ও বুঝেছে। আমি খুশি যেভাবে ও খেলেছে। শুভমানও স্বীকার করে নিলেন যে তার উপর কী চাপ ছিল। তিনি বলেন, সত্য বলতে কি, যদি এক লাইনে বলতে হয় তাহলে বলবো আমার প্রথম বল থেকে যেরকম শেষ বল পর্যন্ত একই রকম হৃদস্পন্দন ছিল। সেটা পুরো ইনিংস ধরেই চলেছে। 104 করেও নার্ভাস লাগছিল আমার। তবে যেভাবে রোহিত ভাই ও রাহুল ভাই, বিশেষত বিক্রম রাঠোর স্যার আমাকে সমর্থন করে গেছেন তা অতুলনীয়। উইলিয়ামসনের ব্যাট চলছেই, টেস্টে 2 ইনিংসে করলেন সেঞ্চুরি। প্রথম ইনিংসের নিরিখে বিশাল ব্যবধানে এগিয়ে থেকেও বে ওভালে দক্ষিণ আফ্রিকাকে ফলো অনের লজ্জা থেকে মুক্তি দেয় নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের হয়ে রাচিন রবীন্দ্র একা যত রান করেছেন দক্ষিণ আফ্রিকার সকলে মিলে সেই রানকে টপকাতে পারেনি। স্বাভাবিকভাবে বে ওভালে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের থেকে বিশাল ব্যবধানে পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। আপাতত তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার থেকে বিরাট ব্যবধানে এগিয়ে রয়েছে কিউইরা। কেন উইলিয়ামসনের 118 ও রাচিন রবীন্দ্রর 240 রানের অসাধারণ 2টি ইনিংসের সুবাদে নিউজিল্যান্ড প্রথম দফায় 511 রান তোলে। পাল্টা ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় দিনের খেলা শেষ করে 4 উইকেটে 80 রান তুলে। তৃতীয় দিনে তারপর থেকে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে অল আউট হয় মাত্র 162 রানে, অর্থাৎ তারা একা রাচিন রবীন্দ্রর রানকেই টপকাতে পারেনি। প্রথম ইনিংসের নিরিখে 349 রানের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা তৃতীয় দিনের শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে 4 উইকেটের বিনিময়ে 179 রান তোলে, অর্থাৎ নিউজিল্যান্ডের হাতে এখনই লিড রয়েছে 528 রানের। কেন উইলিয়ামসন প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন। তিনি 12টি 4 ও একটি ছক্কার সাহায্যে 132 বলে 109 রান করে আউট হন। রাচিন রবীন্দ্র 12 রান করে সাজঘরে ফেরেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যাপ্টেন ব্র্যান্ট দ্বিতীয় ইনিংসে 52 রান খরচ করে 2টি উইকেট নিয়েছেন।